একটি গরু দেখতে পাচ্ছি দর্শক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, ডক্টর ইউনুসের পাশাপাশি হাসনাত এবং সার্জিস কুরবানির জন্য গরু কিনে ফেলেছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে হাসনাত এবং সার্জিসের গরু দেখতে কেমন এবং তাদের গরুর দাম কত নিয়েছে। বন্ধুরা, ভিডিওর সাথে থাকুন। আপনারা একটু পরে দেখতে চলেছেন হাসনাত এবং সার্জিসের কোটি টাকার গরু। হাসনাত এবং সার্জিসের কুরবানির গরু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আশেপাশে রাস্তার মানুষ শুধুমাত্র তাদের গরুর দিকে তাকিয়েছিল। তো হাসনাত এবং সার্জিসের কুরবানির গরু দেখার আগে আমরা বাংলাদেশের হাট কাঁপানো কিছু গরু দেখে আসে। তো প্রথমে রয়েছে জমিদার নামের এই গরুটির দিকে তাকান। এটি হচ্ছে ফ্রিজিয়ান প্রজাতির একটি গরু। এই গরুটির ওজন মাপা হয়েছে 1 টন বা 1000 কেজি। খামারি বলেন এই গরুটি যখন ঘুমায় তখন মানুষের মতো হেলে দুলে ঘুমায়, এই কারণে তিনি গরুটির নাম রেখেছেন জমিদার। এই গরুটি পুরো কালো বর্ণের হলেও পায়ের দিকে একটু সাদা রয়েছে। গরুটির মালিক এটির দাম চেয়েছেন 8 লক্ষ টাকা। এরপরে রয়েছে হরিয়ানা উলুবাড়ি গরু। গরুটি প্রস্তুত করেছে সারা এগ্রো ফার্ম। তবে সারা এগ্রো ফার্ম গরুটির কোনো নাম দেয়নি। এই গরুটির রং অনেকটা হাসা গরুর মতো, সাদা এবং হালকা গোলাপি। এই গরুটির চোখ দেখলে মনে হয় যেন গরুটি কাজল দিয়েছে। গরুটির ওজন মাপা হয়েছে 850 কেজি। গরুটির ওজনের তুলনায় এটির দাম একটু বেশি চাওয়া হয়েছে। এর কারণ হচ্ছে সৌন্দর্যতা এবং গরুটির বংশ মর্যাদা। খামারি এই গরুটির দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। এরপরে দেখতে চলেছেন জেড ব্ল্যাক। গরুটি সম্পূর্ণ কালো রঙের হওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাক। খামারি এই গরুটিকে 3 বছর যাবৎ লালন পালন করেছে। এটি হচ্ছে শাহিওয়াল ক্রস জাতের গরু। গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি। গরুটি প্রস্তুত করা হয়েছে নরসিংদী জেলাতে। খামারি এই গরুটির দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। এরপরে দেখবেন আলী গরুকে। এই গরুটি পালন করা হয়েছে ঢাকা শহরের একজন প্রান্তিক খামারি দ্বারা। শহরের মধ্যে থেকেও যে এত বড় গরু লালন পালন করা যায় তা এই গরুটিকে না দেখলে বুঝতে পারতাম না। এই গরুটি প্রস্তুত করা হয়েছে ঢাকা জেলার মিরপুর এলাকায়। খামারি গরুটির নাম রেখেছেন আলী। গরুটি মূলত 2024 সালের কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে সেই বছর খামারি খুব ভালো একটা দাম পায়নি, তাই তিনি গরুটিকে আরো বেশি মোটা তাজাকরণ করে 2025 সালের ঈদের জন্য প্রস্তুত করেছেন। বর্তমানে গরুটির ওজন হচ্ছে 1000 কেজি প্লাস। আর খামারি গরুটির দাম চেয়েছেন 11 লক্ষ টাকা। ঢাকা শহরের মধ্যে এত বড় গরু প্রস্তুত করা খুবই চ্যালেঞ্জিং বিষয়। এরপরে রয়েছে মহারাজ গরু। আমরা কুরবানির জন্য শাহিওয়াল বা ফিজিয়ান প্রজাতির গরু বেশি দেখে থাকি। তবে এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লেগবি প্রজাতির একটি গরু। আর এই ফ্লেগবি জাতের গরু মাংসের জন্য পুরো পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত। খামারি এই প্রজাতির 2টি গরু প্রস্তুত করেছেন। তবে এর মধ্যে বড় যে লাল গরুটি রয়েছে এটির নাম হচ্ছে মহারাজ। বড় গরুটির ওজন হচ্ছে 1100 কেজি। আর ছোট গরুটি দেখতে পাচ্ছেন এটির ওজন হচ্ছে 900 কেজি। এই গরুটি প্রস্তুত করা হয়েছে গাজীপুরে। বলা হচ্ছে এই 2টি গরু গাজীপুরের সব থেকে বড় গরু। খামারি এই লাল গরুটির দাম চেয়েছে 10 লক্ষ টাকা। আমার মনে হয় গরুটির দাম মোটামুটি ঠিকই আছে। এরপরে দেখতে পাচ্ছেন বাংলার নবাব। এই গরুটি যে খামারি প্রস্তুত করেছে সেই খামারি প্রতি বছর ঈদেই কুরবানির বিশাল বিশাল গরু নিয়ে আসেন। এবছরেও তিনি বিশাল বিশাল গরু প্রস্তুত করেছেন। তবে তার মধ্যে সব থেকে বড় গরুটি হচ্ছে বাংলার নবাব। গরুটি হচ্ছে শাহিওয়াল ক্রস প্রজাতির গরু। গরুটির ওজন মাপা হয়েছে 1100 কেজি প্লাস। খামারি এই গরুটির দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। তবে তিনি বলেছেন দামাদামি করার সুযোগ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ভোলা 2 নামের এই গরুটিকে। গরুটি লালন পালন করেছে একজন বাবা এবং মেয়ে মিলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি গরুটি লালন পালন করেছে এবং গরুটির দেখাশোনা করে। 2024 সালের কুরবানির ঈদের জন্য তারা বাবা মেয়ে মিলে একটি গরু প্রস্তুত করেছিল যার নাম রেখেছিল ভোলা। আর 2025 সালে যে গরুটি পালন করেছে সেই গরুটির নাম হচ্ছে ভোলা 2। এটি হচ্ছে ফ্রিজিয়ান অস্ট্রাল প্রজাতির গরু। গরুটি কিন্তু স্কেলে মাপা হয়নি, গরুটি ফিতাতে মাপা হয়েছে এবং
আইডিয়াতে বলা হয়েছে এই গরুটির ওজন হতে পারে 1100 কেজি। তো যাই হোক, তারা এই গরুটির দাম চেয়েছে 10 লক্ষ টাকা। এরপরে দেখতে পাচ্ছেন মানিক গরুকে। এটি হচ্ছে বাংলাদেশের একটি আলোচিত গরু, কারণ মানিক নামের এই গরুটিকে খামারি 9 বছর যাবৎ পালন করেছে এবং টানা 5 বছর যাবৎ গরুটিকে বিক্রি করার চেষ্টা করছেন। তবে দামের কারণে এবং বিভিন্ন কারণে খামারি গরুটিকে বিক্রি করতে পারছেন না। তবে এই গরুটি নাকি সাবেক প্রধানমন্ত্রীর কেনার কথা ছিল, তবে গত বছরও এই গরুটি অবিকৃত থেকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি কত বিশাল। গরুটির ওজন মাপা হয়েছে 1200 কেজি প্লাস। 2024 সালের কুরবানির ঈদে গরুর মালিকের দাম চেয়েছিলেন 25 লক্ষ টাকা। এত দাম চাওয়ার কারণে গত বছর গরুটি বিক্রি হয়নি। তবে এবারের কুরবানির ঈদে তিনি কোনো ফিক্সড দাম বলেননি। যদি গরুটির ন্যায্য দাম কেউ বলেন তাহলে তাকে গরুটি বিক্রি করে দিবেন খামারি। এবার দেখতে পাচ্ছেন বিগ বস গরুটিকে একটি এগ্রো ফার্ম পালন করেছে। গরুটির পুরো শরীর কালো রং হলেও মাথার দিকে এবং পায়ের দিকে একটু সাদা ভাব রয়েছে। খামারি গরুটির নাম রেখেছে ঢাকার বিগ বস এবং গরুটির ওজন মাপা হয়েছে 1100 কেজি প্লাস। খামারি গরুটির দাম চেয়েছেন 13 লক্ষ টাকা। তবে দাম কষাকষির সুযোগ রয়েছে, এটা বলেছেন খামারি। এরপরে দেখতে পাচ্ছেন আলিবাবা এগ্রো। গরুটি প্রস্তুত করেছে আলিবাবা এগ্রো ফার্ম। তবে তারা গরুটির কোনো নাম দেয়নি। গরুটি 2024 সালে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। তখন এই গরুটির ওজন ছিল 1100 কেজি। তবে সঠিক দাম না পাওয়ার কারণে সে বছর তিনি গরুটিকে বিক্রি করতে পারেননি। তবে দেখা যাক 2025 সালে তিনি গরুটি বিক্রি করতে পারেন কিনা। বর্তমানে গরুটির ওজন প্রায় 1400 কেজি। বন্ধুরা দেখতে পেলেন এবছর কুরবানির ঈদে এই গরুগুলো হাট কাঁপাচ্ছে। এবার আসা যাক হাসনাত এবং সার্জিসের গরুর কাছে। হাসনাত এবং সার্জিসকে কুরবানির হাটে বেশ কয়েকবার দেখা গিয়েছে। তারা গিয়েছিল কুরবানির গরু ক্রয় করতে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে হাসনাত এই কালো রঙের গরুটি কিনেছে আর সার্জিস কিনেছে এই লাল রঙের গরুটি। তবে হাসনাত এবং সার্জিস গরুটি কত টাকা দিয়ে কিনেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কুরবানির ঈদ আরো ঘনিয়ে আসলে তারা হয়তো প্রকাশ করবে গরুটি কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে এবং গরুটির ওজন কত মেপেছে। তো বন্ধুরা, এবারের কুরবানির ঈদে আপনারা কি কুরবানি দিচ্ছেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।